মাঝে মাঝে সাধ্য অনুযায়ী বাচ্চাদের একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে গেছে, ওরা পড়াশোনায় কিন্তু ইন্সপায়ার পাবে আরও বেশি করে। তো যাই হোক, এটা ছিল আমার ছোটো আম্মাজানের বার্থডে, একটু ছোটোখাটো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা আর কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের। ওর বার্থডে ছিল হচ্ছে 18ই জানুয়ারি। তো তখনকার ভিডিও, মানে ওই দিনের ভিডিও এতদিন দেওয়া হয় না, যেহেতু শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না, এর জন্য কোনো ভিডিও দিতে পারতেছি না। তো আজকে একটু ভালো লাগছে, তাই ভাবলাম, আর এই ভিডিওটা এডিট করা ছিল বাট ভয়েস দেওয়া ছিল না, তাই ভাবলাম ভয়েস দিয়ে একটু দিয়ে দিই। তো সকালে ঘুম থেকে উঠেই মানে আমাদের বাসায় যা ছিল, মানে বাজার করা লাগে না, বাসায় যা ছিল সেটা দিয়েই আমি একটু আয়োজন করার চেষ্টা করতেছি। তো এখানে আমি গরু মাংসটা রান্না করে নিয়েছি, আরও যে সবজি কাটা সেগুলো কেটে নিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, এটা আম্মাজান নাকি খাবে এই জন্য দিছি। আর ওর যে আজকে বার্থডে সেটা কিন্তু আমি ওরে জানাইনি, আর সবাইকে বলে দিছি ওরা যেন কেউ না বলে। তো দুপুরের আয়োজন করছি, আর মালিহাদেরও খেতে বলছি যে আজকে যেন খায় ওরা। তো মাংসটা কিন্তু মানে প্রথমে আমি গরুর মাংসটাই বসিয়ে দিছি, যেহেতু এটা হইতে একটু টাইম লাগে, সময় লাগে, এর জন্য এটা আগে বসিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি পরবর্তীতে করব। আর মানে আহামরি যে অনেক আয়োজন করতেছি এমন না, মানে হালকা ঘরে যা ছিল সেটা দিয়ে একটা আয়োজন করার চেষ্টা করছি, আর সারপ্রাইজ দেবো এই জন্য। তো বেগুন ভাজা করে নিচ্ছিলাম, আর এখানে সবজিগুলো ভেজে নিছি কারণ একটু ফ্রাইড রাইস করব। এটা ও কিন্তু বারবার এসে জিজ্ঞেস করছে, আম্মু এত কিছু রান্না করতেছো কেন? তো বলছি যে আমি আমার বার্থডে তো সেই জন্য এত কিছু রান্না করতেছি। আর ওরেও সবাই যখন জিজ্ঞেস করে যে এত আয়োজন কিসের জন্য, সবাই মানে সবাই ও বলতেছে কি আম্মুর আজকে বার্থডে তো সেই জন্য। তো এখানে কিন্তু পোলাও আমি আগে রান্না করে নিয়েছি, এরপরে এখানে সবজি ঢেলে দিয়ে এটারে ফ্রাইড রাইস করে নিছি। আর ফ্রাইড রাইস আসলে আরেকভাবে করা যায়, সেভাবে আমি করি নাই, মানে আমি আমার প্রসেস, মানে যেভাবে আমার সুবিধা হয়েছে আমি সেভাবেই রান্না করছি। তো এক একজন এক একভাবে করে, আমি কিন্তু এখানে রেসিপি শেয়ার করতেছি না, আমি জাস্ট আমি যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এখানে কিন্তু আমার ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজি করে নিচ্ছি, গরুর মাংস রান্না করে নিচ্ছি, সালাদ বানিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে যে কিছু ব্রয়লার রোস্টের মতো করে নিচ্ছি, মানে কোরমার মতো, রোস্ট না অ্যাকচুয়ালি। তো রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পরে আবার বিকেলবেলা গিয়েছিলাম অরেনির শহরে একটু ঘোরাঘুরি করতে, আর কিছু কাটা করে দিতে। তো ও কিন্তু মানে মনে মনে বারবার বলতেছে যে আম্মু এত কিছু কিনা দিতেছো কিসের জন্য, মানে ও একবারের জন্য ভাবে নাই যে আজকে ওর বার্থডে। তো সন্ধ্যায় আমি আবার কেক নিয়ে আসছিলাম। তো যখন কেকটা কাটার জন্য ওরে রেডি করি, যখন তখনও জানে না, রেডি করার সময় বলছি যে যেহেতু আমরা কেক কাটবো তাহলে চল তোমার একটু রেডি করে দিই। তো রেডি করার পরে ওর ফুপি আসছে গিফট নিয়ে, তখন বলছি যে আজকে তো তোমার বার্থডে, তখন ও আসলে অনেকটাই সারপ্রাইজড হয়ে গেছে, আর অনেক বেশি খুশি হয়ে গেছে, মানে ও কল্পনা করতে পারে নাই, অনেক খুশি হয়েছে। তো এইখানে কেকটা কাটার পরে ওরা সবাই মিলে কেক খাচ্ছিল, আর কেক কিন্তু আসলে অতটা পছন্দ করে না, আর আমার বড় আম্মা তো একদমই পছন্দ করে না, আর কেক কাটার ধারে কাছেও আসে নাই। তো ওরা তিনজনে মিলে খাচ্ছিল। তো এভাবেই করে আজকের দিনটা কাটিয়ে নিছে। তো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন, যদি দেখা যাচ্ছে আহামরি কোনো কিছু করে যে বাচ্চাদের সারপ্রাইজ দিতে হবে এমনটা না, হালকা কোনো কিছু ঘরে থাকা যে ইগুলা থাকে সেগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের সারপ্রাইজ দেওয়া যায়, তাতে কিন্তু অনেকটাই ওরা খুশি হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।